বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব অশ্লীল জিনিস দেখে বা কল্পনা করে বীর্য বের হওয়ার উপক্রম হলে কি গোসল বা ওযু করতে হবে কিনা। আসসালামু আলাইকুম। অনেক সময় স্ত্রীর সাথে কথা বলাতে স্পর্শ না করেই কিংবা বাহিরে কোনো মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে নিজেদের মধ্যে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয় এবং কিছুক্ষণ পর বীর্যের মতো পানি চলে আসছে কিন্তু বের হয়ে পড়ে নাই। এই অবস্থায় গোসল ফরজ হয়েছে কিনা এটা অনেকেরই প্রশ্ন, কিন্তু সেক্ষেত্রে করণীয় কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তথা পানি অর্থাৎ বীর্য বের হলে পানি শরীরে ঢালতে বলেছেন, অর্থাৎ গোসল করতে বলেছেন। এক্ষেত্রে গোসল ফরজ, আর যদি বীর্য বের না হয়ে থাকে তাহলে গোসল কোনোটি আবশ্যক হবে না। এই হাদিস দ্বারা আমরা জানলাম যে কোনো উপায়ে হোক না কেন বীর্য বের হলে আমাদের উপর গোসল ফরজ হয়ে যায়। কিন্তু এখন প্রশ্নকর্তা জানতে চেয়েছেন একটু ভিন্ন বিষয়। তার প্রশ্নের উত্তরে আরেকটা হাদিস বলা যেতে পারে, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক মুজি বের হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আমার স্ত্রী হবার কারণে আমি একজনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠালাম এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য। তখন লোকটি নবীজিকে প্রশ্ন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওযু করো এবং লজ্জাস্থান ধুয়ে ফেলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মনি, মজি, ওদি এর মাঝে মজি এবং ওদি বের হলে গোপনাঙ্গ ধৌত করতে এবং ওযু করে নিতে হবে, আর মনি বের হলে গোসল করতে হবে। বীর্যকে মনি বলা হয়ে থাকে। আর প্রশ্নকর্তা যে বিষয় জানতে চেয়েছেন সেটা হলো মজি এর বিষয়, যার জন্য শুধু লজ্জাস্থান ধুয়ে নিয়ে তারপর ওযু করলে সে পবিত্র হয়ে যাবে, সেক্ষেত্রে তার গোসলের প্রয়োজন নেই। আশা করি প্রশ্নকর্তা সহ আমরা সবাই এই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে পরিষ্কার ধারণা লাভ করেছে। ভিডিওটি যদি দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে দয়া করে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে জানাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিওটি দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আজকের ভিডিও এখানেই সমাপ্ত।